খেতে মজা। শ্রোতা আমি একটু প্রাইসটা জেনে নিই। জি ভাইয়া বলবেন। এই তন্দুরটা হচ্ছে 20 টাকা করে, 20 টাকা করে। আর পরোটা হচ্ছে 10 টাকা করে। পরোটা 10 টাকা করে, পিস। জি। আচ্ছা। আর এগুলো হচ্ছে 20 টাকা করে। ডিম 20 টাকা, 20 টাকা, হালুয়া 20 টাকা, ডাল সুজি 20 টাকা। 20 টাকা। সব বছরের পুরাতন রেস্টুরেন্ট। এটা বয়স পুরাতন হচ্ছে আপনার 105 বছর। 105 বছর। এখান থেকে আছে ডাল ঘুনি। আচ্ছা, এটা হলো হালুয়া। জি। এটা কি খিচুড়ি বলা হয়? নরমাল খিচুড়ি? এটা মাটন খিচুড়ি হবে, চিকেন খিচুড়ি হবে, ডিম খিচুড়ি হবে। ডিম খিচুড়ি হবে। আচ্ছা এটা করলা ভাজি, আচ্ছা। এটা পায়া, এটা স্যুপ, এখানে আছে চিকেন। চিকেন। দেখে নিলাম এই যে সেই মজাদার রান্নার সব চুলার আয়োজন আপনারা দেখেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, জি ভালো আচ্ছা, আছি। কি খেলেন আপনি? পরোটা, ডাল, সবজি। প্রায় সময় কি আসা হয় এখানে? হ্যাঁ, মাঝে মাঝে আসি, এখানেই খাই। কেমন লাগে? কোন খাবারটা ভালো লাগে? সকালে তো নাস্তা পরোটা, ডাল ভাজিটা ভালো। হ্যাঁ, ভালো হয় না? হ্যালো ফুড লাভার, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম বাংলাদেশি ফুড টেস্টার। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগস। দর্শক শ্রোতা, আজকে আমি আসছি সকালে নাস্তা করব বলে পুরাতন ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্টে। এটা হলো ময়মনসিংহ রেল স্টেশন থেকে ঠিক সামনে বেরোলেই রেস্টুরেন্টটা। তো চলেন, রেস্টুরেন্টের নাম হলো তাজ রেস্টুরেন্ট। তাহলে চলেন সেই রেস্টুরেন্টটা একটু আপনাদের সাথে শেয়ার করি এবং সকালের নাস্তা কী হয় এবং কী কী খাবার এখানে তৈরি হয় সব কিছুই আমি আপনাদের সাথে ছোটো করে শেয়ার করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে তাজমহল রেস্টুরেন্টের নাম, তাজমহল রেস্টুরেন্ট। সিকে জেসি গো স্টেশন রোড পোস্ট, এটা আপনারা একটু দেখে নেবেন এখান থেকে। তাহলে চলেন ঢোকা যাক এখানে কি কি হয়। এখানে সকালবেলার ভাইয়া একটু বলবেন সকাল কয়টায় ওপেন হয় আপনাদের? আমাদের সকাল 6টায় ওপেন হয়, রাত 12টা ক্লোজ। নাস্তা কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে? রাত আপনি 12টা পর্যন্ত পাবেন, সকাল 6টা থেকে সকাল থেকে 12টা। রাত 12টা পর্যন্ত রাত সার্ভিস চলবে। 12টা পর্যন্ত খোলা থাকে। গরম গরম লুচি পরোটা। আমি আপনাদের একটু পুরো এমবিয়েন্সটা একটু দেখাই। এখানে আছে সবজি, এখান থেকে আছে ডাল ঘুনি। আচ্ছা, এটা হলো হালুয়া। এটা হালুয়া, স্পেশাল হালুয়া, হালুয়া। তাজমহল স্পেশাল হালুয়া। আচ্ছা, দর্শক শ্রোতা আপনারা দেখে নিলেন। আর এখানে শুরু হয়েছে কি তন্দুর রুটি বানানো। আচ্ছা, এটা কয়টা থেকে কয়টায় শুরু করেন? এটা সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত থাকে তন্দুর। সকাল 6টা থেকে 11:30। ঠিক আছে দর্শক, কেমন আছেন ভাইয়া? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন ধরে শুরু করছেন এই রেস্টুরেন্টটা? আমাদের রেস্টুরেন্টের বয়স হচ্ছে আমরা একটা 1 বছর 4 মাস। 1 বছর 4 মাস। 4 মাস। আচ্ছা, এটা কত বছরের পুরাতন রেস্টুরেন্ট? এটা বয়স পুরাতন হচ্ছে আপনার 105 বছর। 105 বছর। মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে স্পেশাল কি কি পাওয়া যায়? এখানে স্পেশাল পাবেন, আমাদের তন্দুর রুটি পাবেন, পরোটা হবে সকালে নাস্তা, গ্রিল হবে, এই খিচুড়ি হবে, মোরগ পোলাও হবে, এগুলো সকালে হয়। সকালে হয়। আর দুপুরে? দুপুরে লাঞ্চ পাবেন, আচ্ছা, দুপুরে কি কি থাকে? কাচ্চি আছে, মোরগ পোলাও আছে, খিচুড়ি আছে, সাদা ভাত আছে, মাছ মাংস এগুলো সবকিছুই সব। পাওয়া জি যায়। জি। সবকিছু পাওয়া যায়। আর বিকালে পাবেন আপনার চাপ মশলা, গ্রিল, তন্দুর, প্লেন নান, বাটার নান, গার্লিক নান, বিভিন্ন ধরনের নান আচ্ছা পাবেন। ভাই, একটু অ্যাড্রেসটা একটু বলবেন। আমাদের তাজমহল রেস্টুরেন্ট, স্টেশন রোড, ময়মনসিংহ। আচ্ছা, কেমন লোকজন আসে প্রতিদিন? প্রতিদিন হয় আপনাদের দোয়ায়, ভালোই পাবে। আচ্ছা, দর্শক শ্রোতা আপনারা শুনে নিলেন। আমি এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু দেখাচ্ছি। এখানে অনেকে খাচ্ছেন বসে, একটু রিভিউ নিয়ে নেই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, জি ভালো আচ্ছা, আছি। কি খেলেন আপনি? পরোটা, ডাল, সবজি। প্রায় সময় কি আসা হয় এখানে? হ্যাঁ, মাঝে মাঝে আসি, এখানেই খাই। কেমন লাগে? কোন খাবারটা ভালো লাগে? সকালে তো নাস্তা পরোটা, ডাল ভাজিটা ভালো। হ্যাঁ, ভালো হয় না? আচ্ছা, যে আপনি কি খাচ্ছেন? মনে হচ্ছে তন্দুরি রুটি। কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ, ভালো লাগছে। এখানে ডাইল বাজারটা ভালো হয়। মাঝে মধ্যেই আসেন? হ্যাঁ, মাঝে মাঝে আসি। হ্যাঁ, জি, ধন্যবাদ। দর্শক শ্রোতা, এখানে আরো অনেকেই বসছেন খেতে। ভালো আছেন? কোথা থেকে আসছেন? আমি ময়মনসিংহে থাকি। ভবিষ্যৎ না? আচ্ছা, মাত্র বসলেন? বসলাম, কি আসেন এখানে খেতে? প্রায় খাওয়া হয় এখানে, প্রায় খাওয়া হয়। খাওয়ার মান ভালো এখানে। খাবার মান ভালো না? জি, থ্যাংক ইউ। এখানে আছেন ভাইয়ারা খেতে বসছেন। ভাইয়া কি খাচ্ছেন? নান রুটি? নান রুটি। নান রুটি। কোনটা সবচেয়ে ভালো লাগে খাবার? এখানে নান রুটি খাই ভালো। নান রুটি।
থ্যাংক ইউ দর্শক শ্রোতা, আপনারা দেখেন এখানে আসতে পারেন, এমবিয়েন্সটা খুবই সুন্দর, গুছালু, পরিপাটি। পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ভিতরে ভিতরে বসার জায়গা আছে। ভাই কিচেনটা কোন দিকে? উপরে না? আচ্ছা জি দর্শক শ্রোতা, আমি একটু কিচেনটা আপনাদের সাথে শেয়ার করব। একটু উপরে যাই, দোতলায় না ভাইয়া? জি দর্শক শ্রোতা, আমি দোতলায় উঠে যাচ্ছি। আচ্ছা, সকালবেলা কোনো অসুবিধা নেই, সকাল সকাল চলে আসছি নাস্তা করব বলে। এখনো গুছানো হচ্ছে রেস্টুরেন্টটাকে। সুন্দর অ্যাম্বিয়েন্স, সুন্দর, ভীষণ সুন্দর। ও পুরাটাই নিয়ে না? আমি একটু কিচেনটা আপনাদের সাথে শেয়ার করছি। এইখানেই সেই মজাদার সমস্ত খাবার তৈরি হয়। কি কি আছে ভাই একটু যদি দেখাতেন। এটা আমাদের খিচুড়ি। এটা হলো খিচুড়ি, জি। এটা কি কি খিচুড়ি বলা হয়? নরমাল খিচুড়ি? এটা মাটন খিচুড়ি হবে, চিকেন খিচুড়ি হবে, ডিম খিচুড়ি হবে। ডিম খিচুড়ি হবে। আচ্ছা এটা করলা ভাজি, আচ্ছা। এটা পায়া, এটা স্যুপ, এখানে আছে চিকেন। চিকেন, জি। আর এটা হলো স্যুপ। চিকেন আচ্ছা, চিকেন স্যুপ। রেডি হচ্ছে দর্শক শ্রোতা। আমি সকাল সকাল চলে আসছি দর্শক, আপনারা দেখেন মাত্র হলো গুছানোর কাজ হচ্ছে, তার ভিতরে আমি ছোটো করে একটু দেখিয়ে নিলাম এই যে সেই মজাদার রান্নার সব চুলার আয়োজন। আপনারা দেখেন খুব সুন্দর করে ম্যারিনেট করার জন্য এখানে রাখা হচ্ছে। একটু খুলে দেখাবেন। দর্শক দেখেন গরম ডাল কি সুন্দর করে ফুটে উঠছে। আর এখান থেকে হলো করলা ভাজি, করলা ভাজি। আর এখানে মাংসটাকে, এটা খাসির মাংস, কি করবেন? কি করবেন? পাক করব মানে কি হবে? মাটন রেজালা, মাটন রেজালা। মাটন রেজালা হবে। আচ্ছা, এটা কি করা আছে? মাছ বুনা। মাছ, না? আর এখান থেকে এটা স্যুপ। দর্শক, আমি ছোটো করে আপনাদের কিচেনটা একটু শেয়ার করে নিলাম। এখনও আমি যেহেতু সকালবেলা আসছি, এখনও পর্যন্ত রান্না কিন্তু রেডি হচ্ছে, এখনও প্রচুর রান্না বাকি। তাহলে চলেন আমরা সকালের নাস্তাটা একটু খেয়ে নিই। দর্শক, আমি ছোটো করে একটা কথা বলি, ওনাদের বিহেভিয়ার, ওনাদের প্রতিটা স্টাফের ব্যবহার অনেক বেশি ভালো। আর সবচেয়ে বড় কথা যেটা, যেহেতু সকাল সকাল আসছি, ওনাদের টোটাল পরিবেশটা নিট অ্যান্ড ক্লিন, এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এত বড় ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট, যেটা ডেকোরেশন আগে অন্যরকম ছিল, এখন নতুন করে ডেকোরেশন হয়েছে, তো খুব সুন্দর, মানে পরিবেশটা খুব সুন্দর। শ্রোতা, আমি একটু প্রাইসটা জেনে নিই। জি ভাইয়া বলবেন। এই তন্দুরটা হচ্ছে 20 টাকা করে, 20 টাকা করে। আর পরোটা হচ্ছে 10 টাকা করে। পরোটা 10 টাকা করে, piece। জি। আচ্ছা। আর এগুলো হচ্ছে 20 টাকা করে। ডিম 20 টাকা, ডিম 20 টাকা, হালুয়া 20 টাকা, ডাল সুজি 20 টাকা, 20 টাকা। শুধু পরোটা 10 টাকা। আচ্ছা দর্শক শ্রোতা, রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা যেটা খেতে চান, তন্দুর খেতে পারবেন, রুটি খেতে পারবেন, এবং ওনাদের হলো স্পেশাল এখানে হলো সুজির হালুয়াটা, এটা আপনারা চাইলেই এখান থেকে খেতে পারবেন। দর্শক শ্রোতা, এখন আমি প্রথমে হলো পরোটাটা খাবো। পরোটার সাথে হলো একটু সবজি আর ডাল, সবজি আর ডাল। এটাকে আমি প্রথম সবজি ডাল দিয়ে একটু টেস্ট করব। সবজি আর ডালটা আমি একসাথে নিয়েছি। হ্যাঁ, এখানকার তেলে ভাজা পরোটাটা আমি যদি অনেস্টলি বলি, পরোটাটা ভীষণ সফট। এখন আমি মুখে দিইনি, হাতে ধরার সাথে সাথে মনে হয়েছে যে ভীষণ সফট। তো আমি বিসমিল্লাহ বলে একটু শুরু করি। বিসমিল্লাহ। একটু খাই।
ডাল আর সবজিটা ভীষণ সুস্বাদু খেতে, মানে ঝাল নাই, খেতে মজা। আমি আরেকটু নিলাম। পরোটাটা ভীষণ সফট, ভীষণ সফট। মানে নর্মালি তেলে ভাজা পরোটা অনেক সময় দেখা যায় যে একটু শক্ত লাগে, কিন্তু এটা না, খেতে মজা। আচ্ছা, আমি এখন যেটা করব এটা হলো ওনাদের স্পেশাল যে সুজির হালুয়া। সুজির হালুয়াটা দিয়ে আমি একটু পরোটাটা খাবো। সুজির হালুয়াটা দিয়ে খেয়ে দেখি। আর খাই। হালুয়া মানে নর্মালি যেরকম হয় ওরকমই, তবে পরোটা দিয়ে খেতে ভালো লাগছে। মানে এটার মধ্যে হালুয়ার মধ্যে আমি বলবো যে স্পেশাল কোনো স্মেল বা কোনো কিছু তেমন একটা কিছু নেই, কিন্তু খেতে স্বাদ। আপনারা যারা হালুয়া পছন্দ করেন তাদের জন্য ভালো। নরম। ভালোই লাগছে খেতে। আমি একটু এখান থেকে আমি একটু তন্দুর রুটি নিব। খালি খালি খাই। এটা যদি আমি বলি হ্যাঁ সফট। তন্দুর রুটির যেরকম হয় ফ্লেভার, একটু মিষ্টি, সফট। একটু সবজিটা নিচ্ছি। তন্দুর রুটিটা খেতে সত্যি এনজয়েবল, ভীষণ এনজয়েবল খেতে। আমি যদি তন্দুর রুটি আর পরোটার সাথে কম্পেয়ার করি সবজিটা কিসের সাথে ভালো লেগেছে, তাহলে বলবো তন্দুর রুটির সাথে সবজিটা আমার কাছে ভীষণ এনজয়েবল লেগেছে, সুস্বাদু। তবে একটা কথা না বললেই না, সবজিটা ভীষণ ডেলিশিয়াস এবং ভীষণ মজা, ভীষণ ভীষণ ডেলিশিয়াস। আরেকটা কথা, আমার টেস্ট বার অনুযায়ী আমার কাছে এখন পর্যন্ত যা খেয়েছি সবই ভালো লেগেছে, শুধু সুজির হালুয়াটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আর এবারে যে যা ছিল সব কিছু আমার কাছে ভালো লেগেছে। আর এখানে আছে ডিম টোস্ট, একটু ডিম দিয়ে ট্রাই করি। আমার কাছে সবচেয়ে বেশি একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে পার্সোনালি আমি বলবো, সেটা হলো যে পরোটাটা এত সফট, এত সুন্দর, পরোটাটা ভীষণ সফট, এর জন্য আমার কাছে অনেক বেশি খেতে ভালো লাগছে। নর্মালি শ্যুট করতে গেলে দেখা যায় যে খাবার অনেক সময় ঠান্ডা হয়ে যায়, খাবার ঠান্ডা হয়ে গেলে খাবার খেতে ভালো লাগে না, কিন্তু সেক্ষেত্রে পরোটাটা এখন পর্যন্ত শক্ত হয়নি,
ভালো লেগেছে। আমি আমি যদি রেকমেন্ড করি আপনাদের তাজ রেস্টুরেন্টে আসার জন্য, তাহলে আমি একটা রেকমেন্ড আপনাদের না করলেই না। সেটা হয়েছে যে আপনারা নান, সাথে হয়েছে আপনাদের এই সুন্দর নরম পরোটা, আর সাথে ওনাদের এই সুন্দর একটা সবজি মাস্ট ট্রাই। সুজির হালুয়া অ্যাজ ইউজুয়াল এভারেজ, তেমন কিছু স্পেশাল কিছু ছিল না। তবে নান রুটির সাথে সবজিটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। আপনারা আসতে পারেন, খেতে পারেন, যদি ভালো লাগে ঘুরে যাবেন। আমি পরোটাটার সাথে ডিমটাকে ভিতরে রোল করে নিয়ে এখন খাচ্ছি। সবশেষে একটা কথাই বলবো, ভালো লেগেছে। এবারে যে খাবার সুস্বাদু ছিল। আপনাদের যদি যারা ময়মনসিংহে খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন যেখানকার খাবার আসলে কেমন। আর যারা খাননি তাদেরকে বলবো আসতে পারেন। স্টেশন থেকে নেমে মানে হাইজিনিক একটা খাবার, মানে এখানে নন হাইজিনিক কিছু নেই। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, এটা কিন্তু আমার পেড প্রমোশন না, ঠিক আছে? তারপরেও বলছি আমার কাছে ভালো লেগেছে। দর্শক শ্রোতা, সবশেষে বলবো আমার খাওয়ার অভিজ্ঞতা বেশ ভালো ছিল, আমি এনজয় করেছি। খুব মজা করে তৃপ্তি করে খাওয়া যাকে বলে সকালের নাস্তায়। এখন বাজে হলো 10টা 58, পেটেও প্রচুর ক্ষুধা ছিল, খাবারের মানও ভালো ছিল। সব কিছু মিলিয়ে আমার কাছে ভীষণ এনজয়েবল ছিল সব পুরোটুকুই। দর্শক, সবশেষে আমি একটা কথা বলতে চাই যে আমি এখানকার খাবার ভীষণ এনজয় করেছি। আমার কাছে মানে সবজি, ডাল, তারপরে হয়েছে আপনার পরোটাটা এত বেশি সফট ছিল, এটা আমি ভীষণ এনজয় করে খাইছি, ভীষণ ভালো লেগেছে। আপনাদের আমি রেকমেন্ড করব যে যদি আপনারা তাজ রেস্টুরেন্টে আসেন তাহলে ডাল রুটি এটা আপনারা মাস্ট ট্রাই করবেন। আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর পরিশেষে আমি আপনাদের বলতে চাই ওনাদের ব্যবহার অত্যন্ত ভালো ছিল, সব কিছু আর নিট অ্যান্ড ক্লিন ছিল, একদম হাইজেনিক মেনটেন করে ওনারা করছে। যেহেতু আমি সকালবেলা চলে আসছিলাম, অনেক কিছু হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। নেক্সট টাইম আবারও এসে ওনাদের দুপুরবেলায় যা যা আছে সব কিছু আমি আপনাদের সাথে খাবো এবং শেয়ার করব। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো খুদা হাফেজ।